হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো তামিল ইন্ডাস্ট্রির একটি মুভি নতুন বের হয়েছে, মেড ইন কোরিয়া নামে একটি মুভি, যেটার আমি ট্রেলার রিভিউ করেছিলাম এবং আজকে এই মুভিটি ফাইনালে দেখে ফেলেছি। এই মুভিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই এটা নেটফ্লিক্সে পেয়ে যাবে হিন্দি ডাব ভার্সনে। এবং এই মেড ইন কোরিয়া মুভিটি কেমন হয়েছে সেটা আজকে আমি তোমাদের সাথে বলবো। এবং মেড ইন কোরিয়া এই মুভিটি ধরো কথা বলতে গেলে যে এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি। হ্যাঁ ভাই, কোনো ধরো ভ্যালগারিটি নেই, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র ফ্যামিলির সাথে দেখলে তুমি মজা পাবে, আলাদা একটা ভাইব পাবে। কাহিনী ভাই এটার সিম্পল কাহিনী, কোনো ধরো ঘুরিয়ে পেঁচিয়ে দেখার কিচ্ছু নেই। ট্রেইলারে তুমি দেখেই বুঝে যাবে যে এই মুভিটার কাহিনী কি হতে যাচ্ছে। এবং ঠিক আমি যেরকমটা প্রেডিক্ট করেছিলাম ঠিক সেরকমটাই হলো মুভিতে ভাই। যে তোমার একটা যে গ্রামের মেয়ে, সেই মেয়েটি ধরো তোমার কোরিয়া যাওয়ার স্বপ্ন দেখে ছোটবেলা থেকেই, এবং সে কোরিয়া যাওয়ার জন্য অনেক চেষ্টা করে এবং সে অবশেষে তার স্বপ্নে পৌঁছাতে পারে, কোরিয়া যেতে পারে। যে তার কোরিয়ার আর কি ওই জায়গার ভাষা, তারপর তাদের মানুষজন সবাইকে ভালো লাগে। যাওয়ার পর তিনি বুঝতে পারে তার সাথে কিছু ইনসিডেন্ট ঘটে। তিনি ওই জায়গায় ধরো অপরিচিত, কাউকে চিনে না, কিভাবে তিনি সার্ভাইভ করবে, কিভাবে কি চলবে, তার সাথে বিভিন্ন অনেক ঘটনা ঘটে। সেগুলো তো তুমি মুভিতেই দেখবে। কিন্তু কথা বলতে গেলে যে এই গল্পের কথা বলতে গেলে, গল্প ভাই সিম্পলি আরও ভালোভাবে এই গল্পের দিকে একটু ডিরেক্টর তাকানো উচিত ছিল, যে গল্প আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারতো হয়তো বা, কিছু ঘুরিয়ে পিছিয়ে, কিছু টার্নিং পয়েন্ট রেখে, কিছু আর কি ক্লাইম্যাক্সে কিছু টুইস্ট রেখে দিতে পারতো। কিন্তু ভাই না, গল্প সাধারণই রেখেছে। যে এই জায়গায় যে লিড চলে আসে সে হলো প্রিয়াঙ্কা মোহন। শুধুমাত্র তুমি এই মুভিতে প্রিয়াঙ্কা মোহনের ধরো যেই অ্যাক্টিংটা আছে, বা তার যেই কথা বলার স্টাইল, তার যে বিভিন্ন ফানি মুভমেন্ট, বিভিন্ন যে এক্সপ্রেশন, ওইগুলোই ভালো লাগবে তার। এটা ছাড়া মুভির সাইড ক্যারেক্টারগুলোকে অত ভালোভাবে তোমার ধরো টাইম দেয়নি। তারপর এটা তামিল ইন্ডাস্ট্রির মুভি হওয়া সত্ত্বেও বিভিন্ন তুমি কোরিয়ান মানুষজন দেখবে, মানে কোরিয়ান অ্যাক্ট্রেস, কোরিয়ান অ্যাক্টর, এদেরকে দেখতে পাবে। যে এটা ধরো অনেকে বলে যে কোরিয়ার মুভি, না ভাই এটা কোরিয়ার মুভি না, এটা তামিল ইন্ডাস্ট্রির মুভি। কিন্তু কোরিয়ার অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকে এই জায়গায় নেওয়া হয়েছে শুটিং করার জন্য। এবং এই মুভিতে তোমার ধরো কোরিয়ার যে প্লট, মানে যে তোমার তার জীবন কাহিনী, প্রিয়াঙ্কা মোহনের জীবন কাহিনীটা দেখানো হয়েছে, যে তিনি গিয়ে ওই জায়গায় কীভাবে সার্ভাইভ করবে। এবং তিনি যে প্রিয়াঙ্কা মোহনের যেই তাকে দেখানো হয়েছে, তিনি কোনোদিন হার মানেনি এবং তিনি ওই জায়গায় হার মানবেন না। তিনি ওই জায়গায় সার্ভাইভ করবেন, ওই জায়গায় থাকবেন কি করে, সেইটাই ওই জায়গায় দেখানো হয়েছে ভাই। অনেক ধরো ডিটেলসে মোটামুটি আর কি ভালোই দেখানো হয়েছে ভাই। যদি তুমি ধরো একটা এই ফ্যামিলি ফ্রেশ একবারে ভালো মতো কন্টেন্ট দেখতে চাও, যে ফ্যামিলির সাথে দেখবে, টাইম পাস জন্য দেখবে, যে একটা ভালো একটা কন্টেন্ট এসেছে, দেখো ভাই কোনো বালগাইটি কিচ্ছু নেই, তাহলে তোমার জন্য এই মুভিটা মেড ইন কোরিয়া, এই মুভিটা তুমি দেখতে পারো। এবং যারা প্রিয়াঙ্কা মোহনের ধরো যারা মুভি পছন্দ করো, হিরোইন হিরোইন একা আছে, তাদের সাথে তাদের মুভিগুলো পছন্দ করো, তাহলে এই মুভিটা তোমার জন্য, যে মেড ইন কোরিয়া, এই মুভিটা দেখো ভাই। অবশ্যই ভালো লাগবে তোমার কাছে। যে শুধুমাত্র ধরো চোখ বন্ধ করে দেখো না ভাই, ভালো লাগবে অবশ্যই। আমি কথা বলি যে এই মুভিটা ধরো একটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি। এবং যে প্রথমে তামিলের অনেক জায়গা দেখিয়েছে, যে গ্রামের সাইডগুলো বিভিন্ন সব কিছু, ওইগুলো একবার মারাত্মক লেভেলের, মানে যে ভিএফএক্স ছাড়াও যে অরিজিনাল বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে ওইগুলো মারাত্মক। এবং তোমার কোরিয়ার যেই অনেক মুভি প্রায় অর্ধেকের বেশি কোরিয়াতে শ্যুট করেছে, কোরিয়ার বেশিরভাগই তুমি জিনিসপত্র দেখবে। এবং অনেকে যাওয়ার স্বপ্ন দেখেছে তাদের সাথে, এবং যারা স্বপ্ন দেখছে যে কোরিয়া যাবে, তাদের জন্য এটা মুভি দেখতে পারো। যদি তোমাদের এই সব মুভি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবো। এবং আমার কাছে মোটামুটি ভাই অতটা জবেনি, মোটামুটি অ্যাভারেজ আর কি মুভি। যে গল্প শুধুমাত্র চলছে তো চলছেই, দেখার তো আছে, এরকমই অবস্থা। মানে যে দেখলে দেখলাম, না দেখলে নাই আর কি। যে ওরকম টার্নিং পয়েন্ট, টুইস্ট, মারামারি, ফাইট, ওরকম কিন্তু কিছুই নেই ভাই। তুমি যদি ওটা নিয়ে দেখো তাহলে এটা কিছুই পাবে না। শুধুমাত্র ফ্যামিলি ফ্রেন্ডলি এই মুভিটা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।